আপনারা হয়তো শুনে নিয়েছেন সেপ্টেম্বরেও কিন্তু পেমেন্ট দেবে না, এই পেমেন্টটা দেবে অক্টোবরে। কিন্তু অনেকে যে বলেছিল তারা নাকি ট্রেডিং করছে এই এসডি স্টার এফএক্সের মধ্যে, সেটাও করছে নাকি সেটাও সন্দেহ, কারণ এদের এখনও সেটেলমেন্টই কমপ্লিট হয়নি। এমডির বক্তব্যটা শুনুন। 22,000 এটা করতে বেশি দিন আর সময় লাগবে না। আর তার সাথে সাথে আমি কয়েকজনকে শুধু এই প্রবলেমগুলো সলভ করার জন্য আলাদা দায়িত্ব নিতে বলেছি, যাতে প্রবলেমগুলো খুব দ্রুত সলভ হয়ে যায়। দুজনকে আলাদা লাগানো হয়েছে, এবারে চেকিং নিয়ে বসানো হয়েছে চেক করার জন্য যে কোথা থেকে কিভাবে এত অ্যামাউন্ট গুলো সেটেলমেন্ট হয়েছে। একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট এসছে যেটা আমার মানে অ্যাকাউন্টিং এর বাইরে, তো সেই জন্য স্টেকিং এ বসানো হয়েছে। আর বাকি দুজনকে ফিল্টার করতে বোঝানো হয়েছে যে কোন অ্যামাউন্ট গুলো প্রায়োরিটি বেসিসে আগে আমাদের ট্রেডিং মানে এলপির কাছে বুকে ট্রান্সফার করে দেওয়া হবে অ্যাকাউন্ট গুলো, সেরকম কাজ শুরু করে দেওয়া হয়েছে। ধীরে 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 এগুলো কমপ্লিট হয়ে যাবে। এগুলো তো মানে একদম সেই আমাদের নিজেদের সব উপর সবকিছু মেনটেন করে না, এগুলো টোটাল করতে একটু সময় লাগবে, কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। এবার স্যার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, যেটা ম্যাক্সিমাম লোকের কাছ থেকে এসছে, যে আমাদের ট্রেডিংটা কবে থেকে চালু হবে? যেটা আপনি বলেছিলেন যে আগস্ট মাস থেকে আশা করছি চালু করে দেবো, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আপনারা প্রফিটটা পাবেন। তো কাস্টমার এখানে দেখলেন যে আগস্টে আমাদের ট্রেডিং চালু হয়নি, তো সেই ট্রেডিংটা কবে থেকে চালু হতে পারে তারা জানতে চাইছে। কেস বলি, আমার কাছে আমি একটা জিনিস বলি, আমি আপনার দিকে ক্লিয়ার করে বললাম যে কিভাবে ট্রেডিংটা চালু হবে, তার জন্য কি লাগবে। আমার কাছে আমাদেরই লিডারের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ফান্ড আসার ছিল, যেটা কিন্তু ক্যান্সেল হয়েছে। তো টোটালটাই আমরা নির্ভর হয়ে গেছি এসডি মার্কেটের উপরে। তাই এসডি মার্কেটের উপরে যেভাবে আমাদের গ্রোথ হচ্ছে, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এগুলোকে ট্রান্সফার করে ট্রেডিং এ লাগিয়ে দেওয়া। যত দ্রুত লাগিয়ে দিতে পারবো তত দ্রুত আমরা ডিস্ট্রিবিউশনও শুরু করবো। তাই এখন আপাতত খুব প্রায়োরিটি বেসিসে বেশ কিছু অ্যাকাউন্টকে ট্রান্সফার শুরু হয়ে গেছে। আমরা চাইছি ধীরে 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 টোটালটাই ট্রান্সফার করে দিতে। তো সেটা কি স্যার টিম ওয়াইজ হচ্ছে না নর্মাল হয়ে যাচ্ছে? মানে আপনি কোনো ব্যক্তিগত মানে স্পেশালি কোনো টিমের হয়ে আপনি আমরা প্রথমে চেকিং করছি যে কোন অ্যামাউন্ট গুলো আমাদের শব্দের শেষের দিকে আসছে। অবশ্যই টিম ওয়াইজ সেখানে ব্যাপার রয়েছে কিছুটা। ধীরে 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 আমরা যারা এসডি মার্কেটে একটু ভালো করে কাজটা করছে তাদেরকে তাদের দিকগুলো একটু আমাদেরকে রিকোয়েস্ট আসছে, আমাকে নিশ্চয়ই সে দিকটা একটু দেখতে হচ্ছে। তো ধীরে ধীরে হয়ে যাবে, অসুবিধা নেই, সকলেরই হয়ে যাবে। আর পাবলিক আরেকটা জিনিস জানতে চাই, এসডি স্টার এফএক্সটা কতটা রিলায়েবল, মানে আমাদের যে ডিপোজিট অ্যামাউন্টটা কতদিন সিকিউর থাকবে? এসডি স্টার না এসডি মার্কেট? এসডি স্টার এফএক্সটা যেটা লাইভ অ্যাকাউন্ট যেটা ওপেন হলো, সেটেলমেন্ট অ্যামাউন্ট বা যারা ব্যাংক থেকে আরটিজিএস এর মাধ্যমে বা আপনার ক্যাশ ডিপোজিট, যারা মানে ব্যাংক থেকে যারা ক্যাশ ডিপোজিট করেছে বা আরটিজিএস করে যারা ডিপোজিট করেছিল, তারাও তো প্রফিট পাচ্ছে না? আগের মাস পর্যন্ত পেয়েছে, তাই তো? আগের মাস পর্যন্ত পেয়েছে, সবাই পায়নি। আগের মাস পর্যন্ত সবাই পায়নি। যারা মে মাসের 31 তারিখ পর্যন্ত যাদের ইনভেস্ট করেছিল বা লিঙ্ক করেছিল তাদের সকলে যায়নি? না, যায়নি, বাকি আছে এখনো। অনেকে এরকম আছে আপনার কাছে? হ্যাঁ, এরকম কজন হতে পারে আপনার কাছে আছে? আমরা সেদিনে মিটিং করেছিলাম, অনেকেই বলছে বাকি আছে। ঠিক আছে, এবার আমাকে কালেকশন করতে হবে, কালকের দিনটা সময় দিন, লিস্ট নিন যারা মে মাসের 30 তারিখের আগে লিঙ্ক করিয়েছিল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাদের লিস্টটা নিন। আমরা ট্রেডিং বন্ধ রেখেছি এই মুহূর্তে। ট্রেডিংটা চালু করতে জন্য যে মূলত উদ্দেশ্যটা আমি বললাম, যেখানে মূলত ফান্ডের বিষয়টা থাকছে, ফান্ডের এটা রেডি হয়ে গেলে আমরা ট্রেডিংটা সব আবার নতুন করে স্টার্ট করে শুরু করে দিয়ে ডিস্ট্রিবিউশন শুরু করে দেবো। আচ্ছা, যারা ট্রেড করছে বা যারা সেলফ ট্রেড করছে, সেলফ ট্রেডিং করে যারা প্রফিট ক্রিয়েট করেছে, তারাও কিন্তু প্রফিটটা তুলতে পারছে না। $100 মধ্যে উজ্জ্বল করতে বলুন, প্রফিট ডিস্ট্রিবিউশন হচ্ছে, যাচ্ছে না। এখনো অনেকে তো 28 দিন 30 দিন হয়ে গেল দাদা। কারণ ওরা যদি একটা পজিটিভ বার্তা দেয় যে আমি নিজে ট্রেডিং করে আমি প্রফিটটা পাচ্ছি, সেখানে টাইমলি পেয়ে যাচ্ছি,
তাহলে কি হবে, কাস্টমারের একটা ফেথ আসবে যে না এসডি স্টার ধীরে ধীরে। নিশ্চয়ই 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 অবশ্যই আসবে, কিন্তু মূল জায়গাটা যেটা রয়েছে, আমরা যেটা মেন যে ব্যালেন্সটা, যেখানে এলপির কাছে যে ব্যালেন্সটা রয়েছে, সেই ব্যালেন্সটা আমাদের এই সেটেলমেন্ট অ্যামাউন্ট বা টোটাল ফান্ড অ্যামাউন্টের তুলনায় অতি নগণ্য। সেখান থেকে যদি আমি এই মুহূর্তে প্রতি মুহূর্তে আমরা যদি ফান্ড উইথড্রল করে ডিস্ট্রিবিউশন করতে থাকি তাহলে চাপ হয়ে যাবে। সেই জন্য আমি $100 নিচে যারা উইথড্রল করছে তাদের ডিস্ট্রিবিউশন গুলো কিন্তু রানিং রেখেছি। মাঝখানে আমাদের এসডি মার্কেটের তো পেমেন্টের কোনো অসুবিধা নেই। এসডি স্টার এফএক্স এর আন্ডারে যে কপি ট্রেডিং এর যে অ্যাকাউন্ট গুলো ছিল, মে মাস পর্যন্ত যে অ্যাকাউন্ট গুলো হয়েছিল তাদের পেমেন্ট ডিস্ট্রিবিউশন করেছি আগের মাস পর্যন্ত। তারপরে যেটা হচ্ছে যে সেলফ ট্রেড হচ্ছে, সেলফ ট্রেডের এখন বহু মানুষ $100 পর্যন্ত যারা উইথড্রল করেছিল বহু মানুষের পেমেন্ট হয়েছে এবং রানিং আছে, যেটা খুব দ্রুত একদম ডে টু ডে হয়ে যাবে। $100 মধ্যে উইথড্রল লাগাতে বলুন ডেলি। আর লাস্ট একটাই বক্তব্য যে ক্লায়েন্ট আরেকটা জিনিস জানতে চাই যে ট্রেডিংটা যেরকম আপনি বললেন একটা অনির্দিষ্ট কাল, সেক্ষেত্রে একটা জানতে চাইছি যে যতক্ষণ না ট্রেডিং চালু হচ্ছে ততক্ষণ কি ক্লায়েন্ট কোন রকম প্রফিট কি পেতে পারে, বা আপনারা কি প্রফিট দেওয়ার জন্য কিছু ভাবছেন সামনের মাস থেকে? প্রফিট দেওয়ার জন্যই তো এত কিছু পরিকল্পনা। তাই আমাদের যেটা পরিকল্পনা অনুযায়ী যে কাজটা চলছে আমরা খুব দ্রুতই এটা অ্যাচিভ করে নেব। আমার কাছে ফান্ড এসাতে মেন যে এলপির কাছে ফান্ড তুলে দেওয়া, তা এলপির কাছে ফান্ড ডিস্ট্রিবিউশন যাওয়ার আগে পর্যন্ত আমরা কাউকে এখন প্রফিট ডিস্ট্রিবিউশন করতে পারবো না। কেননা আমাদের এক ছোট সমস্যার সমাধান করতে গেলে পুনরায় রোটেশনে যদি চলে আসে আমরা সমস্যার সমাধান কোনোদিন হবে না। না স্যার, এখানে একটা প্রশ্ন অনেকে বলছে যে আমাদের পুল অ্যাকাউন্ট থেকে যেটা লাইভ অ্যাকাউন্টে যে ডলারটা শিফট হলো, বা যে অ্যামাউন্ট আপনি সেটেলমেন্ট অ্যামাউন্টটা যেটা লাইভ অ্যাকাউন্টে পাঠালেন, তো সেই পরিমাণ ফান্ড তো আপনার কাছে আছে, সেটা দিয়ে কি ট্রেডিং মানে আমরা একটু করতাম? এটাই করার থাকলে কি এসব করার প্রয়োজন হতো না বন্ধ করার প্রয়োজন হতো? আচ্ছা সঞ্জয় বাবু, আমার কাছে কাস্টমাররা যত কোশ্চেন দিচ্ছে সেটা করা হয়ে গেছে। যদি অন্য স্যার আমার দু একটা কোশ্চেন। জানুয়ারির যে ফান্ড, জানুয়ারির যেটা উইথড্রল মারা হয়েছিল সবার, সেই ফান্ডটা আমাকে অতনুদা বলেছিল একটা লিস্ট দিতে, তো অবশ্যই ওটাকে লিস্ট দিয়ে দেবো। ওটা কবে নাগাদ অতনুদা বলেছিল ডাইরেক্ট এসডি স্টার এফএক্স এ সবার দিয়ে দেওয়া হবে। জানুয়ারি যেটা আমরা উইথড্রল মেরেছিলাম অথচ পেড দেখিয়েছিল, অথচ কেউ পাইনি প্রফিট। হ্যাঁ, সেই লিস্টটা দেন, সেটা আমাদের ওখানে চেক করিয়ে আমরা দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, অনেকেই সেটেলমেন্ট করে ফেলেছে, আর হচ্ছে যে মানে ওল্ড ওয়ালেটে হয়তো ফান্ড ছিল, কিংবা নিউ ওয়ালেটে হয়তো ফান্ড ছিল, সেটেলমেন্ট করার পর সেগুলো উড়ে গেছে, আর সে করতে পারছে না। তারপর এখন আবার সাইট বন্ধ। এই সাইটটা কি কোনো রকম ভাবে এখন খোলা যাবে না? সাইট তো বন্ধ হয়ে গেছে। আমাদের কাছে ডেটা আমরা সেভ করে রেখে দিচ্ছি, ডেটা সার্চ করতে পারবো। আপনি যদি কারো এরকম হয়ে থাকে ওই প্রবলেম যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো ওতেই পাঠাবেন। আচ্ছা, সমস্ত ডেটা সেভ করা আছে। দেখুন, এখানে অতনুদাকে আমি মাঝে মাঝে ফোন করি, তো অতনুদাকে পেমেন্টের বিষয়ে আমি জানতে চাই। তো অতনুদা আমাকে একটাই কথা বলে যে সঞ্জীব দা পেমেন্ট আস্তে আস্তে হবে, একটু ওয়েট করুন। তো এই কদিন আগে 3-4 দিন আগে অতনুদার সাথে কথা হয়েছিল, তো অতনুদা যেটা আমাকে বলেছিল যে সেপ্টেম্বরে পেমেন্ট হবে না, হয়তো যা হবে অক্টোবরের ফার্স্ট উইক থেকে পেমেন্ট দেবে। আমি বললাম এখনো তো সেটেলমেন্টের ফান্ড গুলো তো গেল না, ট্রেডিং শুরু হলো না, তো অক্টোবরের ফার্স্ট উইক থেকে কি পেমেন্ট দেবে কনফার্ম? তো উনি বললো হ্যাঁ, যে কনফার্ম দেবে। সেটেলমেন্ট যদি নাও হয়, প্রত্যেকটা অ্যাকাউন্টে যারা যারা সেটেলমেন্ট করেছে হয়তো কিছু কিছু ফান্ড তাদের দেওয়া হবে। তো সেই জায়গাটা কতটা 100% সিকিউর? নিশ্চয়ই, এটা তো আমাদের একটা পরিকল্পনা রয়েছে এবং আমরা বিজনেসের সেরকমই গ্রোথ নিয়ে আসছি, সেটা কাজে আগাচ্ছি। এবং সেই পরিকল্পনার মধ্যে যেভাবে আমাদের মধ্যে পরিকল্পনা হয়েছে যে আমরা অক্টোবরকে মনে হয় এটা যেটা আছে করতে পারবো। এবারে আমরা দেখতে পাচ্ছি যে সেই হিসাবে মাহলটা ভালো ঠিক হলেও এখনো যেহেতু বিজনেসটা সেই হিসাবে এখনো মানে রেজাল্ট আসছে না,
আসছে অনেকটাই কম, সেখানে আমাদেরকে কিছু প্রায়োরিটি বেসিসে শুরু করতে হবে, ধীরে ধীরে আমরা এবারে সবার করে করতে পারবো, একটু সময় লাগবে। ডে ওয়ান থেকে আপনি যখন এসডি মার্কেট নিয়ে এসছেন, আমরা কিন্তু এসডি মার্কেট শুরু করেছিলাম। আমার টিম থেকে প্রায় 80 জন এসডি মার্কেটে অ্যাক্টিভ হয়েছে, কিন্তু মার্কেট যখন সিচুয়েশন খুব খারাপ হলো, আমরা নিজের থেকে বন্ধ করে দিলাম যে আগে দেখি পেমেন্টের জায়গাটা কি হয়। তো সেই জায়গা থেকে দেখুন অনেকেই করবে এসডি মার্কেটে, হ্যালো, এসডি মার্কেটের পেমেন্টের তো কারোর প্রবলেম হয়নি, কারণ এসডি মার্কেট পেমেন্টের প্রবলেম হয়নি, কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন পুরোনো যে জায়গাটা রয়ে গেছে না, সবার তো বুঝতেই পারছেন, কে লোন করেছে, কে ইন্টারেস্টে টাকা নিয়েছে, কে জায়গা বিক্রি করেছে। অবশ্যই আমিও বুঝি স্যার, বুঝি বলেই তো সমাধানের চেষ্টা করছি, কিন্তু এটাও আপনারা বুঝতে পারছেন যে একটা অ্যামাউন্ট সেপ্টেম্বরের পর থেকে যেভাবে আমার কাছে ব্যবসা হয়েছে, যে ব্যবসাটা হয়েছে জানুয়ারির পর থেকে, যে ব্যবসা হয়েছে, কোনো টাকা আমার কাছে আসেনি, সেই টাকাটার পরিস্থিতি কিভাবে করালো তৈরি হয়েছে, এটা ভুল সিদ্ধান্ত হয়েছে, মেনে নিয়েছি। আপনি বলছেন এসডি মার্কেট করলে জায়গাটা ক্লিয়ার হবে। এবার দেখুন আজকে আমরা যারা না ব্যাপারটা ভালো করে বুঝুন, এই ঘটনায় ঘটুক, যেভাবেই হয়ে থাকুক, যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা সমাধান কি সেটা বাস্তব। আপনার সঙ্গে আমি সারাদিন তর্ক করতে পারি, কিন্তু সমাধান সম্ভব কি? না ঠিক আছে, আমি কি বলছি, আমি বলছি ধরুন সবাই এটা করলো না এসডি মার্কেট, এবং অনেকের বক্তব্য আগে স্যার পেমেন্টটা চালু করুক তারপর আমরা করবো। দেখুন আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেগুলো সমাধান করতে পারবো ধীরে ধীরে পরের পর হবে। এবার সেই জায়গা থেকে এবার যাক, আমি সবার পক্ষ থেকে একটাই আপনাকে রিকোয়েস্ট, পেমেন্টটা আপনি তাড়াতাড়ি চালু করুন এসডিএফএক্স এর, যাতে আগামী দিনে আমরা সবাই সুস্থভাবে সঠিকভাবে বাঁচতে পারি। না হলে আমরা প্রতিনিয়ত একটা প্রবলেমের মুখে আছি, প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে আছি। সমাধানের পরিকল্পনা করেছি, না হলে তো আমি আপনাদেরকে অনেক কিছু কথা বলতে পারতাম। আমি তো সেটা বুঝি বলেই সবার একটা সমাধানের পথ পরিকল্পনা করেছি, এবং এই পরিকল্পনাটা করতে আমি কিভাবে সাহস পেয়েছি? আপনাদের থেকেই সাহস পেয়েছি। যারা আজকে সামনের সারিয়ে আছে, লিডাররা আছে, তারা আজকে কোম্পানিকে ভালোবেসে সমাধানের পথটা বিশ্বাস করেছে বলে কোম্পানির সঙ্গে আছে, সেই রকম ভাবেই পরিকল্পনা হয়েছে।